নাজমা বেগম স্বামী সংসার কিছুই নেই তার। দিন থেকে রাত আর মাস থেকে বছর কাটিয়ে দেন রেল স্টেশনে। কিন্তু সেই নাজমাও আজ সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু বাবার পরিচয় মেলেনি। ঘটনাটি যশোরের রূপদিয়া রেল স্টেশনের। মঙ্গলবার ভোর রাতে যশোর সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু উভয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। একাধিক সূত্র বলছে, মঙ্গলবার ভোর 4:45টায় যশোরের কোতোয়ালি থানাধীন রূপদিয়া রেল স্টেশন থেকে স্টেশন মাস্টার বাবুল আক্তার জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে জানান স্টেশনের প্ল্যাটফর্মে একজন নারী সন্তান প্রসব করছে। তখন সেখানে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। মা এবং সন্তানের জীবন বাঁচাতে দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য 999-এর কাছে অনুরোধ জানানো হয়। তাৎক্ষণিকভাবে যশোর কোতোয়ালি থানায় এবং ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং ফায়ার সার্ভিস। এরপর প্রসূতি ও নবজাতক ছেলে সন্তানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে যশোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় পুলিশ বলছে তার স্বামীর নাম লুৎফুর রহমান বলে জানা গেলেও তার সঠিক ঠিকানা বা এলাকা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি যশোর জেলার বাসিন্দা। তার মানসিক ভারসাম্যহীনতার কারণে নিজের পূর্ণ পরিচয় জানাতে পারছেন না। তবে আসলে তার স্বামী আছে কিনা কিংবা তিনি ঠিক কত বছর পূর্বে তার পরিবার থেকে বিচ্যুতি ঘটিয়েছেন তাও স্পষ্ট নয়। যার কারণে আদৌ তার স্বামী কিংবা সংসার কি ছিল কিংবা আছে কিনা তা নিয়ে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন, তবে ভুক্তভোগীর আত্মীয় স্বজন বা পরিবার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হয়েছে। সন্তান সহ অসহায় এই নারীর পাশে দাঁড়াতে এবং তার পরিবারকে খুঁজে পেতে প্রশাসনের পাশাপাশি সমাজের সহানুভূতিশীল মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।